হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। তো তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা। তো কিসের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব? মূলত আমরা তড়িৎচুম্বকীয় বিভিন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব বা মনে রাখার চেষ্টা করব। তো চলো, প্রথমেই আমাদের মনে রাখতে হবে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কি। এইটা আশা করি কেউ জানে না এমন নাই, না জানলে এখন দেখে নিবা। এটা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে যেখানে মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করা হয়েছিল সেখানেও আছে। তো আশা করি ধরে নিলাম এটা তোমরা সকলে জানো। তো এখানে একটা খেয়াল করার বিষয় আছে যে একটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জগুলোতে একটার রেঞ্জের শেষের সংখ্যাটা অপরটার শুরুতে থাকে। যেমন এই যে দেখো, 10 ন্যানোমিটারটা এখানে শেষে আছে, পরেরটার শুরুতে আছে। 380ও সেম, একটা শেষে ছিল আর একটা শুরুতে আছে। আশা করি তোমরা এটা খেয়াল করতে পারছো যে তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জগুলার শেষের সংখ্যাটা, একটা তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জের শেষের সংখ্যাটা অপরটার শুরু সংখ্যা হিসেবে আছে এখানে। তো আসো এখন আরেকটু ভেতর থেকে জানা যাক। তো এখন আমরা সবগুলার ইংলিশ নাম জানার চেষ্টা করব, ঠিক আছে? তো মহাজাগতিক রশ্মি মানে হলো কসমিক রে। কি বলছি? কসমিক রে। আর গামা রশ্মি, যদিও আমরা বাংলায় এটাকে বলি গামা, তো এটার ইংলিশ নামটা হলো গাম্মা। ঠিক আছে, ইংলিশ স্পেলিং গুলো যদি উল্টাপাল্টা ভাবে করি তাহলে এটাকে গাম্মা বলতে হবে। মানে 5টা ওয়ার্ড দেখো, সরি 5টা অ্যালফাবেট। তো দেখো, এই 5টা অ্যালফাবেট 5 পর্যন্ত সংখ্যা লিখলাম, 5 ছাড়া বাকি সবগুলোকে শূন্য বানিয়ে দাও। আর শেষের দুইটা শূন্যর মাঝে দশমিক বসাইয়া যে সংখ্যাটা পাইলা, এই সংখ্যাটাই আসলে গামা রশ্মির রেঞ্জের শুরু সংখ্যাটা, যেটা মহাজাগতিক রশ্মি বা আগেরটার রেঞ্জের শেষের সংখ্যা ছিল। ঠিক আছে, আশা করি এটা ধরতে পারছো। তো এখন আসো পরেরটাতে। পরেরটা হলো রঞ্জন রশ্মি বা এক্স রে। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে মনে রাখা যায় এটা দেখবো। তো এক্স রে, রঞ্জন রশ্মি মানে এক্স রে। তো এক্স রেটা মনে রাখার জন্য একটা সুন্দর নিয়ম ছিল, সেটা ছিল 0110। এটাকে মাঝ বরাবর আমরা ভেঙে দিব। এক্স মানে ক্রসের মতো লাগে না, ভাঙা বোঝায়। এই যে 0110কে মাঝ বরাবর ভেঙে দিলাম, এক্স দিয়ে। এক্স মানে কাটা বা ভেঙে দেওয়া বোঝাইতেছে। তো দুইটা শূন্য সাইডে দুইটা দশমিক দিলাম আর দুইটা শূন্য বসাইলাম। তো এটা আসলে কি, এটা এরকম না, 0.01 আর 10। এই যে সংখ্যাটা পাইলাম, এটাই আসলে এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। ঠিক আছে, এটা আসলে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। খেয়াল করো যে এই 0.01টা আসলে গামা রশ্মির রেঞ্জের শেষের সংখ্যাটা ছিল। আশা করি ধরতে পারছো। তো এতক্ষণ যা পড়লাম সবকিছুই ছিল ন্যানোমিটার এককে। আসো, এই যে এক্স রে শেষে ছিল 10, তার মানে পরেরটার শুরুতে থাকবে 10। তো এখন কথা হলো এই 380 কিভাবে মনে রাখবা। তো আগে মনে রাখো ইউবি এর পরে দৃশ্যমান ছিল। ঠিক আছে, আর আমি বলছিলাম দৃশ্যমানের রেঞ্জ গুলো মুখস্থ রাখার জন্য। তো দৃশ্যমানের শুরুতে 380 থাকায় ইউবি শেষের সংখ্যাটা 380 হবে। আর শেষের সংখ্যাটা 780 ন্যানোমিটার হওয়ায় আইআর এর শুরুতে 780 ন্যানোমিটার হবে। মাইক্রোওয়েভে দেখো, মাইক্রোওয়েভটা একটু খেয়াল করো, মাইক্রোওয়েভের নামের শুরুতেই ম আছে। ম দিয়ে মনে রাখবা কি, 3টা ম বা 3টা এম। এই যে এম, এম আর এম। তো প্রথম 2টা এম এর সামনে একটা 1 দিবা, আর একটা এম এর সামনে একটা 1 দিবা, যে 1 mm 1m, এইভাবে মনে রাখবা। আর শেষে যেটা আছে রেডিও টেলিভিশন তরঙ্গ, সেইটা একটু মুখস্থ রাখার চেষ্টা করো তোমরা। আর তোমাদের মুখস্থ করার আরেকটা কাজ দিই, সেটা হলো এই যে উপর থেকে নিচ পর্যন্ত মহাজাগতিক রশ্মি থেকে রেডিও ওয়েভ আর টেলিভিশন ওয়েভ পর্যন্ত নামগুলা সিরিয়ালি মুখস্থ করবা। ঠিক আছে, এর ঠিক পরেই আমরা ট্রাই করব বিভিন্ন রঙের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখার। এখন দেখো, 3 একবার আছে, 4 একবার 2বার আছে, 5 আছে 3বার, আর 6 আছে একবার। এরপরে আছে 780। এই 780 আর 380 কেন? এই যে বিভিন্ন রঙের দৃশ্যমান আলো আমরা দেখতেছি। কোন আলো দেখতেছি? বিভিন্ন রঙের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতেছি। ঠিক আছে,
দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য আলোর শুরু হইতো 380 দিয়ে আর শেষ হইতো 780 দিয়ে। তাই এই যে এখানে 380, এই 380-র জন্য, আর এইখানে 780, ওই শেষের রেঞ্জের শেষের সংখ্যাটা 780 ছিল। তাই আমরা ছোটবেলা থেকে রংধনু 7টা রং সিরিয়ালি মনে রাখার জন্য একটা ছন্দ পড়তাম। তো সেই ছন্দটা হলো বেনিয়া সহকলা। সেই ছন্দ দ্বারা এখানেও দৃশ্যমান আলোর বিভিন্ন বর্ণ সিরিয়ালি মনে রাখা যায়। তো এগুলো আমরা সিরিয়ালি লিখে ফেলি, বেনিয়া সহকলা। আর ওই যে সংখ্যাগুলো দেখছিলাম 3 4 4, 5 5 5 6, ওইটা লিখলাম। এখন একটু খেয়াল করবা যে ওই যে যা বলছিলাম, একটা রেঞ্জের শুরুর সংখ্যা আর একটা রঙের রেঞ্জের শেষের সংখ্যা হবে, ঠিক আছে? সেইটা আমরা এখন লিখে ফেলবো। যেমন এখানে শুরু হবে 4 থেকে, 4 4, তারপর 3টা 5, হ্যাঁ, তারপর 6, আর এখানে ছিল 7, ওই যে 780। এই দেখো, একটা রঙের রেঞ্জের শুরুর সংখ্যা অপর আর একটা রেঞ্জের শেষের সংখ্যা হিসেবে এখানে গণ্য হইতেছে। তো সবার শুরুতে যে রেঞ্জের সংখ্যাটা ছিল সেটা 380, আর সবার শেষেরটা ছিল 780, কারণ আমরা কি পড়তেছি এখন, দৃশ্যমান আলো পড়তেছি, ঠিক আছে? এটার রেঞ্জই ছিল 380 থেকে 780। তো এখন আমরা যে ওই পড়ছিলাম 3, 2টা 4, 3টা 5, 6, 7, এই সংখ্যাগুলো এখানে লিখবো। তার আগে একটা জিনিস খেয়াল করবা, এখানে 25-এর একটা খেলা আছে। 25-এর সাথে 25 যোগ করলে হয় 50, 50-এর সাথে 25 যোগ করলে হয় 75, ঠিক আছে? এখন আমাদের ওই সংখ্যাগুলা যেগুলো আমরা শুরুতেই গুল গুল করে মার্কিং করছিলাম বা আলাদা করছিলাম, ওইগুলো বসাই ফেলবো। এই যে 3, তারপর 2টা 4 ছিল, তারপর 5 ছিল, 3টা। আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি যে এই যে আমরা বলতেছি 3 একটা, 4 2টা, 5 3টা, তার মানে এই 4 2টা বলতে 4 দিয়ে শুরু হবে সংখ্যা, এমন সংখ্যা 2টা, 5 দিয়ে শুরু হবে এমন সংখ্যা 3টা থাকবে। আশা করি বুঝতে পারতেছ। চলো আমরা পরবর্তী সংখ্যাগুলো দেখি। এই যে 5 দিয়ে প্রথম সংখ্যাটা দেখছিলাম 575, আর দ্বিতীয় সংখ্যাটা হলো 590, আর তৃতীয় সংখ্যাটা হলো 500, ঠিক আছে? আর 6 দিয়ে যেই সংখ্যাটা সেটা হলো 647, আর 7 দিয়ে যে সংখ্যাটা আছে 780, সেটা জানো, জাস্ট আমরা দৃশ্যমান আলো পড়তেছি। তো এখানে এই যে একটা 780 থাকবে আর একটা 380 থাকবে, এগুলা ক্লিয়ার করে ফেলো। এই যে 380 আর 780 এখানে ফিক্স, এই দুইটা থাকবেই যেহেতু দৃশ্যমান আলো আমরা পড়তেছি। আর 4-এর 2টা থাকবে, 5-এর 3টা থাকবে, 6-এর একটা থাকবে। আচ্ছা, তো এখানে 25, 50 আর 75 কি খেয়াল করো, 25-এর জায়গায় আসলে 24 হওয়ার কথা ছিল, আমরা জাস্ট 25 জন নিয়ে হিসাব করতেছি। তো 25 থেকে 25 বাড়ালে হয় 50, আর 50 থেকে 25 বাড়ালে হয় 75। তো কথা হবে ভাই 425 450 লিখলেন, কিন্তু 75-এর বলে 575 কেন? বলছিলাম 4 দিয়ে 2টা সংখ্যা হবে, এর বেশি হবে না। তাই তৃতীয় সংখ্যাটা 500 চলে গেল, 575 হয়ে গেল, 475 না হয়ে। তারপরে দেখো এই যে 575-এর সাথে 25 যোগ হয়ে 600 হওয়ার কথা ছিল, কিন্তু 600 না হয়ে হইল 590, ঠিক আছে? 600 না হয়ে হইল 590। যেহেতু একটু কম হয়েছে, সেই কমটাকে বুঝাইতে আরেকটা সংখ্যা পাবো আমরা এখান থেকে 500, ঠিক আছে? 600 যেহেতু পাই নাই, 590 পাইছি, কিছুটা কম পাইছি, সেই কম পুষাইতে আরেকটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা হলো 500। তো তোমাদের এই যে 647, এই সংখ্যাটাকে মুখস্থ করতে হবে, এইটাকে মুখস্থ করবা। আর ওই যে 600 এর বদলে 590 পাইছিলে, এইটা মুখস্থ করবা। তাহলে এই যে 590 পাইছো না, কিছু কম পাইছো, কমের জন্য কমকে পুষাইতে গিয়ে আরেকটা সংখ্যা পাইছিলাম, সেই সংখ্যাটা হলো 500। আর এই 380 আর 780 তো মনে থাকবেই, তার সাথে এই যে 25 ওয়ালা সম্পর্কযুক্ত যে সংখ্যাগুলা, সেগুলো আশা করতেছি সহজেই মনে থাকবে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।